নমস্কার বন্ধুরা, আজ আমি ভেলপুরি তৈরি করব, কিন্তু একটু অন্য রকম ভাবে। আমি আজ ম্যাগি দিয়ে ভেলপুরি বানাবো। শুনে একটু অবাক লাগলেও খুব দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে এই রকম একটা মুখরোচক চটপটা খাবার অনেকেই খাননি। তো এটা কিভাবে তৈরি করব সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। কোনো রকম স্কিপ না করে পুরোটাই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই ম্যাগি দিয়ে কিভাবে ভেলপুরি বানাবো। আমি এই রকম ছোট দুটো ম্যাগি নিয়েছি। আপনারা কম বেশি একটাও নিতে পারেন, আবার 3-4টেও নিতে পারেন। ম্যাগিগুলো এইভাবে একটু ভেঙে নিতে হবে। একদম গুঁড়ো গুঁড়ো করলে হবে না, আবার অনেকটা বড় বড় করে রাখলেও হবে না। এই রকম ছোট ছোট করে ভেঙে নেব। এগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি আগে তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে সামান্য সাদা তেল দিয়ে গরম করে তাতে ম্যাগি দিয়ে দেব। তেলটা একটু কম হলে কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি দেবেন না। ম্যাগিটা তেলে দিয়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে। ভাজতে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই রাখতে হবে। ফ্লেম বাড়িয়ে দিলে ম্যাগি পুড়ে যেতে পারে। আর খেয়াল রাখতে হবে যেন নাড়তে ভুলে না যাই। অনবরত ভালো করে নেড়ে যেতে হবে। এখন হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে, এভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আর একটা জিনিস এর মধ্যে মেশাতে হবে। তার জন্য একটা বাটি নিয়েছি। এখন বাটির মধ্যে ম্যাগি মশলা নিয়ে নেব। ম্যাগির প্যাকেটে মশলার যে প্যাকেট দুটো ছিল, সেই প্যাকেট দুটো থেকেই মশলাগুলো বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর 1/4 কাপ জল দিয়ে মশলাটা গুলে নেব। তারপর ভাজা ম্যাগির মধ্যে এই মশলাটা দিয়ে দেব। মশলাটা ছড়িয়ে দেওয়ার দরকার নেই, মাঝখানটায় দিলেই হবে। ম্যাগি ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছিলাম। এখন এই অবস্থায় কোনো নাড়াচাড়া না করে 2 মিনিট মতো ঢেকে রাখবো। অন্যদিকে একটা পাত্রে ডুমো করে কেটে নেওয়া কিছুটা সেদ্ধ আলু নিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি। টমেটোর ভেতরের বীজ বাদ দিয়ে বাকি অংশটা নিয়েছি। দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ড্রাই রোস্ট করা বেশ কিছুটা চিনেবাদাম দিলাম। বাদামটা একটু বেশি দিলে ভালো হয়। আর দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, চাট মশলা, আন্দাজ মতো বিট নুন। বিট নুনের পরিবর্তে সাধারণ নুনও দিতে পারেন। সব শেষে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব আধখানা পাতিলেবুর রস। এদিকে 2 মিনিট পর ঢাকা খুলে ম্যাগিটা একটু নেড়ে নিচ্ছি। পুরো ম্যাগিটা কিন্তু নরম হয়ে যায়নি, কিছুটা নরম রয়েছে আর কিছুটা ক্রাঞ্চি ভাব রয়েছে। এই সময় ম্যাগি থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার এই ম্যাগিগুলো বাটির মধ্যে নিয়ে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, সবজির তুলনায় ম্যাগিটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর আপনার পছন্দ মতো অন্য কোনো সবজিও দিতে পারেন। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে গেল ম্যাগি ভেলপুরি। বাড়িতে একবার অন্তত এভাবে তৈরি করে খাবেন, কথা দিচ্ছি অনবদ্য লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।